নমস্কার, আমি বাঙালি ষোলোআনা থেকে আমি অর্ধেন্দু। আজ আমরা বিশেষ এক পরিকল্পনা নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমাদের পাড়ার ছেলে মণি এবছরের প্রথমের দিকে ও বেরিয়েছিল উত্তরাখণ্ডের 4 ধাম ঘুরে এসছে। ওর পরিকল্পনা ছিল বৃক্ষরোপণ করা। সমাজের কল্যাণ আর পরিবেশকে দূষণমুক্ত করার উদ্দেশ্যে মণি এত বড় পদক্ষেপ নিয়েছে, এটা সত্যি গর্বের বিষয়। আর সবচেয়ে বড় কথা, ও কাজ শেষ করেও থেমে থাকেনি, আবারও নতুন করে এগিয়ে এসেছে। এবার কলকাতাকে দূষণের হাত থেকে মুক্ত করতে বৃক্ষরোপণ করতে চলেছে। সেটা নিঃসন্দেহে এক অনন্য উদ্যোগ। তাই আমি মণির কাছে জানতে চাই, ও যে কর্মযোগ্য করে ফিরেছে সেই অভিজ্ঞতা কেমন ছিল। তুমি যখন এখান থেকে সাইকেল আর গাছ নিয়ে বেরিয়েছিলে তখন প্রচণ্ড গরম ছিল। সেই অসহনীয় গরমকে উপেক্ষা করে যখন তুমি বৃক্ষরোপণের উদ্দেশ্যে এগিয়ে গিয়েছিলে তখনকার অভিজ্ঞতা কেমন ছিল? আমি কলকাতা থেকে কেদারনাথ সাইকেলে যাত্রা শুরু করেছিলাম এবং 1.5 লক্ষ গাছের বীজ আমি রোপণ করতে করতে পুরো যাত্রা কমপ্লিট করেছিলাম। উত্তরাখণ্ডের 4 ধাম কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, তৎসহ বেনারস, হরিদ্বার, অযোধ্যা রাম মন্দির, ঋষিকেশ, রামঝোলা, লক্ষ্মণঝোলা, দেরাদুন, মসৌরি, উত্তরকাশী, পুরো অঞ্চলটাই আমি পুরো বৃক্ষরোপণ করতে বৃক্ষের বীজ রোপণ করতে আমি গেছিলাম। মানুষ আমার অসংখ্য ভালোবেসেছে, অসংখ্য সহযোগিতা করেছে। আমার উদ্দেশ্য হচ্ছে প্রকৃতিকে বাঁচানো। এই কাজটা আমি করে এসেছিলাম। তারপরে নেক্সট আমি চলে গেলাম আমি অমরনাথ দর্শন করতে। অমরনাথের একটা যাওয়ার সুযোগ পেয়ে গেলাম, বাই ট্রেনে অমরনাথ গেলাম। সেখানেও আমি একটা পরিকল্পনা করে গেছিলাম যাতে হিমালয় প্রদূষণ না বাড়ে, হিমালয় প্রকৃতিকে যাতে দূষণমুক্ত করা যায়। সেই উদ্দেশ্যে আমি হিমালয় যাওয়ার ভোলে বাবার রাস্তায়, হিমালয় যাওয়ার রাস্তায় আমি প্লাস্টিক যাতে বর্জন করা হয় এবং প্লাস্টিকের বোতল নিজে কুড়িয়েছি, ব্যাগে ভরেছি, সেটা আমি আবার একটা জায়গায় জমা করেছি। এই জন্য জম্মু কাশ্মীর সরকার আমাকে সারা জীবনের জন্য ফ্রি করে দিয়েছে। যখন যাব থাকবো এবং ওরা ফ্রি করে দিয়েছে এই কাজের জন্য, এবং এই কাজটি আমি করছি। বর্তমানে আমি আজকে একটা কাজ শুরু করেছি শুধু কলকাতাবাসী তথা পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে। এটা অনেক বড় পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যে আজকে শুরু করলাম কালকেই থেমে গেল না। এটা অনেক বড় পরিকল্পনা এবং দীর্ঘ পরিকল্পনা। সেই পরিকল্পনাটি আপনাদের কাছে একটু সত্য করে বলছি। আসুন বৃক্ষ দিয়ে সাজাই আমাদের প্রাণের শহর কলকাতাকে পরিবেশ দূষণ ও বিশ্ব উষ্ণায়ন পরিবেশ দূষণ ও বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধ করি। কলকাতাবাসীর যে দুর্লভ জীবন, সেই জীবনটাকে আমরা সুস্থ দীর্ঘায়ু করে তুলি। আর আমার মনে হয় আপনার হচ্ছে বৃক্ষরোপণ হচ্ছে মানুষের একটা সামাজিক কর্তব্য। এটাই হচ্ছে আমার বক্তব্য, এটাই মূল কথা। আবেদনও রাখছি একটি আইন প্রণয়ন করার জন্য বৃক্ষরোপণের উপরে, যাতে প্রকৃতিকে বাঁচানো যায় এবং সারা পশ্চিমবঙ্গ এবং কলকাতাবাসী যাতে আগামী প্রজন্ম যাতে একটু নিশ্চিন্তে শ্বাস নিতে পারে, পরিবেশ দূষণটা যাতে কম হয়, সেই জন্য আমার একটি ভাবনা চিন্তা আছে প্রকৃতিকে রক্ষার উদ্দেশ্যে। আমার ভাবনা, এই পুরো ভাবনাটা আছে, এটা পড়তে একটু সময় লাগবে। এখানে একটা ব্যানার লাগানো হয়েছে যেখানে দেখানো হয়েছে যে প্রকৃতিকে রক্ষার উদ্দেশ্যে আমাদের ভাবনা। ও একটা আইন প্রণয়নের একটা আর্জি জানিয়েছে তাদের কাছে, যে আমাদের বিবাহ বন্ধনে যখন আমরা আবদ্ধ হই, যখন আমাদের ছেলেমেয়েরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন তাদেরকে একটা প্রতিজ্ঞা নিতে হবে যে প্রত্যেকে অন্তত 2টি করে হলেও বৃক্ষরোপণ করতে হবে। এটা যেমন আমরা সন্তানকে জন্ম দিই, সেরকম ভাবে আমাদের বৃক্ষরোপণ করেও একটা প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। সেই আর্জি আমাদের মনির কাছ থেকে উঠে এসেছে। আরো বলো মনি। হ্যাঁ, এই আইনটি আমি এখানে লিখেছি কঠোরভাবে। আমি বলছি সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ যে একটি আইন প্রণয়ন করা হোক বৃক্ষরোপণ, যাতে আরো ভাবছিলাম সেটা এখানে লেখা আছে। আইনটি হচ্ছে আমার চিন্তা ভাবনা হচ্ছে, সবাই হয়তো একমত নাও হতে পারেন, তবে হয়তো বেশিরভাগ মানুষই এই আইনটিকে সমর্থন করবে, এটা আমার আশা। যে প্রত্যেক বিবাহে আবদ্ধ প্রত্যেক নারী ও পুরুষ প্রত্যেকে বিবাহ বন্ধনের সময় একটি করে বৃক্ষ রোপণ করবে। এটা হচ্ছে যদি তারা রোপণ না করে তাহলে সেটা হচ্ছে আইনত দণ্ডনীয় বলে মনে হবে। আচ্ছা, আরেকটু ব্যাপার, যে তুমি তো 4 ধাম গেছিলে, সেটা একদিনের ব্যাপার নয় এবং খুব সহজ জিনিস নয়। তো তোমার এখানে যে দীর্ঘ যে যাত্রা, তুমি সাইকেল চালিয়ে মাথায় গরম নিয়ে সাইকেল চালিয়ে তুমি যে গেছো, সেই যে তোমাকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল, সেই চ্যালেঞ্জগুলো যদি চ্যালেঞ্জ বলতে, আমি একটা সময় বিহারে একটা জায়গা আছে, সেই জায়গাটা আমি রাত্রিবেলা মানে
ঠিক যারা চোর চুরি করে তাদের সঙ্গেও আমি রাত কাটিয়েছি, তাদের সঙ্গ নিয়েছি, তারা আমার কোনো ক্ষতি করেনি এবং আমার সম্মান দিয়েছে, খাইয়েছে দাঁড়িয়েছে, তাদের সঙ্গে ছিলাম। আর পাহাড়ে আমি চিতাবাঘের মুখে পড়েছিলাম, সেটা বাবা। হ্যাঁ 3টে চিতাবাঘের মুখে পড়েছিলাম। সেই জায়গাটার নাম হচ্ছে চামুন্ডা খাল। চামুন্ডা খালে চিতাবাঘের সামনে পড়েছিল, সেখান থেকেও সে প্রাণ রক্ষায় বেঁচে এসেছে এবং বৃক্ষ রোপণ করে ফিরেছে। এটাই আমাদের কাছে অনেক বড় এরকম কথা। অনেক অভিজ্ঞতা, মানে সেই চিতাবাঘ পুলিশ আমাকে ওখানে অনেক হেল্প করেছে এবং প্রত্যেক কটা রাজ্যে যে রাজ্যে দিয়ে আমি বেরিয়েছি প্রত্যেকটা রাজ্যের মানুষ, পুলিশ সবাই আমাকে হওয়ার জন্য আমার কোনো এটা কর্মকাণ্ড নয়, আপনারা এটা ভাববেন না। আমি সমাজের এবং মানুষের উন্নতির জন্য আগামী প্রজন্ম যাতে ভালো থাকে সেই জন্যই আমার এই পরিকল্পনা, আমার উদ্দেশ্য। তোমার সেই যাত্রাটা কত দিনের ছিল? 2.5 মাস। 2.5 মাস ছিল। 2.5 মাস তুমি ওখানে থেকেছো, হ্যাঁ। বিভিন্ন জায়গায় গেছো, হ্যাঁ। জায়গায় জায়গায় বৃক্ষরোপণ করেছো। আমার টেন্ট টেন্ট ছিল, আমার খাওয়া দাওয়ার ব্যাপারে আমি কখনো হোটেলেও থেকেছি, কখনো আমি গুরুদ্বারা থেকেছি, কখনো মন্দিরে থেকেছি, কখনো ফুটপাতে থেকেছি, এইভাবেই থেকে আমি রাত কাটিয়েছি। তাহলে তুমি লোকাল লোকেদের ভালো সহযোগিতা তুমি পেয়েছো। অনেক সহযোগিতা। আচ্ছা, এটা এমন একটা পরিকল্পনা যে প্রত্যেকেই ওকে সাপোর্ট করেছে, প্রত্যেকেই চায় আমাদের পরিবেশ দূষণ মুক্ত হোক, প্রত্যেকেই চায় আমাদের যাতে আগামী প্রজন্ম যাতে সুস্থভাবে শ্বাস নিতে পারে। সেই উদ্দেশ্যেই এ আজ মনে করেছে যে আমরা শুধু ছোটবেলা থেকে প্রকৃতি থেকে নিয়ে এসেছি, কিন্তু কখনো কোনোদিন প্রকৃতিকে কিছু দিতে পারিনি। সেই দেওয়ার তাগিদে ওর আজ এত বড় পরিকল্পনা। তো আমি চাই যে আপনারা সবাই এগিয়ে আসুন। আমি চাই মনির পাশে দাঁড়ান, প্রত্যেকে গাছ লাগান, একটা প্রাণ বাঁচান। একটা গাছ মানে হচ্ছে একটা প্রাণ, একটা ছায়া, এক বিন্দু অক্সিজেন। সুতরাং আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে। ওর একার পক্ষে সম্ভব নয় আমাদের এই ভূখণ্ডকে সবুজে ভরিয়ে দেওয়া। আমাদের প্রত্যেকের উচিত আজ সাধারণ নাগরিক হিসেবে একটা করে গাছ যাতে প্রত্যেকে রোপণ করে, এবং আরো অনেক কিছু এর কাছ থেকে পাবো। ও আরো বড় পরিকল্পনায় জড়িত হবে। এই নিয়ে আমি আপনাদের সামনে আরো অনেক বক্তব্য রাখবে, একটু দয়া করে শুনবেন। এখন তোমার পরিকল্পনাটা কি? আমার এখন পরিকল্পনা হচ্ছে কলকাতাবাসীর উদ্দেশ্যে আমি কলকাতায় ঘুরে ঘুরে 2.5 লক্ষ দেবদারু বৃক্ষ রোপণ করব, যাতে পরিবেশ দূষণটা কিছুটা কমানো যায়। 2.5 লক্ষ? আচ্ছা, 2.5 লক্ষ। প্রত্যেক দিন আমি 50 থেকে 100টা বৃক্ষ আমি রোপণ করবো কলকাতা শহরে। আচ্ছা। অনেকে বলে যে কলকাতা শহরে তুমি গাছ কোথায় লাগাবে। আমি কালকের থেকে শুরু করেছি, আজকে আমি এখানে এসেছি যাদবপুরে আমার পাড়ায় বাপুজীনগরে। কালকে আমি রাজপুরের ওখানে 50 পিস গাছ আমি বৃক্ষ রোপণ করেছি এবং তারা অনেকেই খুব সাড়া দিয়েছে। এবং অনেকের আবার প্রশ্নও আছে যে কলকাতা শহরে গাছ কোথায় লাগাবো। কলকাতা শহরে খুঁজলে জায়গা এরকম অনেক আছে, পরিত্যক্ত জায়গা আছে। আর এই দেবদারু গাছটা খুব বড়, মানে বিশাল ঝাঁকড়া গাছ হয় না। এই গাছটার একটা মাহাত্ম আছে, ঋষিমুনিরা অব্দি বলে গেছে, কারণ রবীন্দ্রনাথ অব্দি এই গাছের কথা উল্লেখ করে গেছেন। দেবদারু যে শুধু আমাদের অক্সিজেন দেয় তাই নয়, এর পাতা আমাদের ডেকোরেশনের কাজে লাগে, শুভ পুজোতেও লাগে, এবং এই গাছের ছাল দিয়ে নানা রকম ঔষধি তৈরি হয়। শুধু তাই নয়, আমাদের প্রাণদায়ী গাছ। অবশ্যই প্রাণদায়ী গাছ। এই জন্য এই গাছটাকে নিয়ে আমার চিন্তা ভাবনা। এই গাছটা অল্প জায়গার মধ্যে হয়, বেশ সুন্দর হয়, এই জন্য এই গাছটা ছোট জায়গায় আমি রোপণ করলেও গাছটা বড় হবে। তোমার আমি এই হোর্ডিং এ দেখছিলাম তুমি রাজ্যপালকে একটা আর্জি জানাবে, সরকার এবং রাজ্যপালকে একটা আর্জি জানাবে যে এই আইনটি যাতে বাস্তবায়ন করা হয়। আইন মানে যে আইনের কথা বলছো তুমি, যে প্রত্যেকে বিবাহ বন্ধনের সময় একটা করে গাছ যাতে রোপণ করে, এবং সেই গাছ শুধু রোপণ করলে হবে না, বৃক্ষ রোপণ তো করবেই অবশ্যই। আচ্ছা, না করে সেটা তো আইনত দণ্ডনীয়। এই আইনটা পাস করতে হবে। এবং আমি আজকে বৃক্ষটা লাগালাম, এই বৃক্ষটাকে 7 থেকে 15 দিন আমাকে একটু যত্ন নিতে হবে। শুধু গাছ লাগালে হবে না, ও তো 2.5 লক্ষ গাছ লাগিয়ে চলে আসবে। সুতরাং স্থানীয় লোকেদের দায়িত্ব নিতে হবে সেই গাছ যাতে বড় হয়, সেই গাছ যাতে ভবিষ্যৎ প্রজন্ম অক্সিজেন ছড়িয়ে দিতে পারে, আমাদের যাতে দূষণমুক্ত পরিবেশ আমরা পাই, তাই তো? একদম। আচ্ছা, তাহলে আজ থেকে তোমার যাত্রা শুরু হলো। আপনারা সবাই এর পাশে থাকুন, আশীর্বাদ করুন, মনিকে ভালোবাসুন এবং গাছ লাগান, প্রাণ বাঁচান। ধন্যবাদ।